ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अमल पुराण श्रीमद् भागवतम तृतीय स्कंद पंचदश अध्याय भगवत धामेर वर्णना श्लोक नंबर 18। पारावत अन्नभृत सारस चक्रवाक दातुः हंस सुख तित्तिरी बर्हिनाम य कोलाहल वीरमते अचिर मात्रम उच्चै भृंगाधीपे हरिकथम इव गायमाने पारावतन्यभृतसारस चक्रवाक द्यतु हंसशुकतित्तिरबर्हिणां य कोलाहल विरमते अचिरमात्रमुच्चै भृंगाधीपे हरिकथामिव गायमाने। অনুবাদ, যখন ভ্রমরদের অধিপতি উচ্চস্বরে গুঞ্জন করে ভগবানের মহিমা কীর্তন করে, তখন কপোত, কোকিল, সারস, চক্রবাক, চাতক, হংস, সুখ, তিত্তির, ময়ূর প্রভৃতি বিহঙ্গকুলের কলবর ক্ষণকালের জন্য স্তব্ধ হয়। ভগবানের মহিমা শ্রবণ করার জন্য এই সমস্ত অপ্রাকৃত বিহঙ্গেরা তাদের নিজেদের গান বন্ধ করে দেয়। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রপাদ। এই শ্লোকে বৈকুণ্ঠের চিন্ময় প্রকৃতির স্বরূপ প্রকাশিত হয়েছে। সেখানকার নিবাসী পক্ষী ও মানুষদের মধ্যে কোনো পার্থক্য নেই। পরম ব্রহ্মে সবকিছুই চিন্ময় ও বৈচিত্র্যপূর্ণ। চিন্ময় বৈচিত্র্যের অর্থ হচ্ছে যে সেখানে সবকিছুই চেতন, সেখানে কোনো কিছুই অচেতন নয়। সেখানকার বৃক্ষরাজি, ভূমি, গুল্মলতা, পুষ্প, পশু ও পক্ষী সবকিছুই কৃষ্ণ চেতনার স্তরে অবস্থিত। বৈকুণ্ঠ লোকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো প্রশ্নই ওঠে না। এই জড়জগতে গর্ধব পর্যন্ত তার নিজের কণ্ঠস্বর শ্রবণ করে সুখ অনুভব করে, কিন্তু বৈকুণ্ঠ লোকে ময়ূর, চক্রবাক ও কোকিলের মতো সুন্দর পক্ষীরাও ভ্রমরদের কাছ থেকে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করার জন্য তাদের নিজেদের সঙ্গীত বন্ধ করে দিয়ে তা শোনে। শ্রবণ ও কীর্তনের মাধ্যমে শুরু হয় যে ভগবত ভক্তি, তা বৈকুণ্ঠ লোকে অত্যন্ত প্রবল। এখানেই শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য।